সন্তানের দুনিয়া এবং আখিরাত, সন্তানের দুনিয়া এবং আখিরাত দুইটার দিকে খেয়াল করতে হবে। এখন অনেকেই ধারণা হুজুর আলেম হয়ে কি করব, হুজুরগো তো টাকা পয়সা কম। আমরা ওই বললাম না, এদেশের মাদ্রাসাগুলোকে ধ্বংস করার জন্য, মাদ্রাসা আলেম বিমুখ করার জন্য, মানে পৃথিবীতে আলেমদেরকে বিমুখ করার জন্য বিভিন্নভাবে ওলামা ইকরামকে অবহেলিত করা হচ্ছে। বাংলাদেশে আলেমদের কর্মক্ষেত্রের পরিধি কম। আমাদের প্রশাসনে যারা আছে তারা যদি দ্বীনি এলেমের পরিধিগুলো আরো বৃদ্ধি করে, যে মাদ্রাসা থেকে ছাত্ররা বের হলে বিভিন্ন পর্যায়ে চাকরি করার, খেদমত করার সুযোগ আছে, এই কর্মক্ষেত্রগুলো যদি আরো একটু বড় করে প্রসার করে, তাহলে মাদ্রাসা শিক্ষার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়বে। বরঞ্চ তারা সেটা না করে আরো কমাই ফেলতেছে, যাতে মানুষ সন্তানদেরকে মাদ্রাসায় না নিয়ে অন্য প্রতিষ্ঠানে দেয়। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আপনারা মাদ্রাসা মোটামুটি এখন তো অনেকটা আপডেট হয়েছে। আলিয়া মাদ্রাসার ছেলেরা ফাজিল কামেল শেষ করে বিসিএস পর্যন্ত দিতে পারে, বিভিন্ন চাকরির আবেদন করতে পারে। আলিয়া মাদ্রাসাগুলোতে অনার্সের ব্যবস্থা আছে, কওমি মাদ্রাসাগুলোকে মাস্টার্সের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু ওটাকে এখনো নিয়মতান্ত্রিকভাবে একটা ফলপ্রসূ জায়গায় পৌঁছাইতে পারে নাই, যার কারণে এখনো এটা ফলপ্রসূ জায়গায় পৌঁছে নাই। আমরা সরকার যদি, প্রশাসন যদি এই বিষয়টি খুব নজরে নেয়, ইসলামিক ফাউন্ডেশন আছে, এই যে সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলোতে সন্তানদেরকে কোরআন শেখানোর কোনো ব্যবস্থা আছে? বলেন, আমাদের প্রাইমারি স্কুলগুলোতে ছেলে মেয়েদেরকে কোরআন শেখার কোনো ব্যবস্থা আছে? আপনাদের এখানে একটা প্রাইমারি স্কুল আছে না? এখানে ছেলে মেয়েদেরকে কোরআন শেখানো হয়, মাসআলা মাসাইল শেখানো হয়। ৯২% মুসলমানের দেশে কোমলমতি সন্তানদেরকে প্রাথমিক শিক্ষার জন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। এর চেয়ে বড় দুর্ভাগা, হতভাগা জাতি হিসাবে আর কিছু হইতে পারে না আমাদের। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা সরকারের কাছে অনুরোধ করব, বাংলাদেশের যত প্রাইমারি স্কুলগুলো আছে, প্রতিটা প্রাইমারি স্কুলে অন্তত পক্ষে একজন করে মাদ্রাসার শিক্ষায় আলেম নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে, আমাদের সন্তানেরা দ্বীনি এলেম শিক্ষার একটা সুযোগ হবে। হাই স্কুলগুলোতে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, অথচ ইংরেজির জন্য ২-৩ জন, গণিতের জন্য ২-৩ জন, এবারে বিভিন্ন পর্যায়ের জন্য আলাদা আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন হাই স্কুলগুলোতে যদি ধর্মীয় শিক্ষক আরও ১-২ জন করে বেশি করে নিয়োগ দেওয়া হয়, এবং স্কুলগুলোতে যদি এই দ্বীনি বিধিবিধান ২-একটা সিলেবাস মাপ্তি করে ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের সন্তানেরা দিন শিক্ষার জন্য একটা অপশন নতুন করে চালু হবে, এবং নতুন নতুন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটবে, এবং এতে করে মানুষ তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর ক্ষেত্রে তাদের আগ্রহ বেশি তৈরি হবে। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং যদি আমাদের প্রাইমারি স্কুলগুলো, হাই স্কুলগুলোতে ইসলাম শিক্ষার জন্য আরো ক্ষেত্র বাড়ানো হয়, তাহলে আমাদের দেশ এবং মানুষের জন্য, মুসলমানদের জন্য কি হবে? উপকার হবে। আশা করি, আমরা শুনতেছি আমাদের বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা, উনি চেষ্টা করতেছেন যে প্রাইমারি স্কুলগুলোতে একজন করে অন্তত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রক্রিয়া চেষ্টা করতেছে। আল্লাহ ওনাকে তৌফিক দান করুক, যাতে উনি যাওয়ার আগ পর্যন্ত আগে এই ব্যবস্থা করে যেতে পারে। সবাই বলি আমিন।